হ্যালো এভরিওয়ান, চলে এসেছি কালী পুজোর দিনের রাতের ভিডিও নিয়ে। আগের পার্টের ভিডিওতে সন্ধ্যাবেলায় আমি তোমাদেরকে বলেছিলাম যে রাত্রেবেলায় হুট করে একটা প্ল্যান হয়ে গেছিলো অ্যান্ড আমরা বেরিয়েছিলাম ঘুরতে। তো প্ল্যান সেরকম কিছুই না। বাবা বলল, আমি ভাবছিলাম হয়তো যে বাবা পুজোর কাজ নিয়ে ব্যস্ত থাকবে, নিয়ে বেরোতে পারবে না। আমার কালী পুজোর রাতে বেরোতে ইচ্ছা করছিলো, বাট বলিনি বাবাকে আর। কিন্তু বাবার পুজো ওইদিকে কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে বাবা বললো ঘুরতে যাওয়ার কথা, যাবি ঠাকুর দেখতে? আমি বললাম হ্যাঁ চলো। তো তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছিলাম, আর ভাইকেও বললাম, ভাইও বললো ঠিক আছে চলো। তো প্রথমে গিয়ে ওটা দর্শন করলাম আমাদের হাজরাবাড়ির মাকে। খুব বেশি ঠাকুর আমরা দেখিও নি। আমাদের কালী পুজো বেলডাঙাতে সেরকম প্রচুর কিছু ধুমধাম হয় না, অ্যান্ড খুব বেশি ভিডিও করিনি। রাস্তায় যেতে যেতে কয়েকটা ঠাকুর দেখেছিলাম, বাট সেগুলোও অত ভিডিও করা হয়নি। আর এখন যাচ্ছি বুড়িমা তলাতে। বললাম বেলডাঙাতে ধুমধাম সেরকম অত হয় না কালী পুজোতে, কিন্তু সবাই ঠাকুর দেখতে বেরোয়। মানে বেশি ঠাকুর হয় না, সেই প্রচুর মজাটা হয় না। মজা হয়, আনন্দ হয়, সবাই ঘুরতে বেড়ায়, বাট সেই ব্যাপারটা না। আমরা যেহেতু রাত করে বেরিয়েছিলাম, মোটামুটি 11:30 পর নাগাদ, তো রাস্তা মোটামুটি তাও ফাঁকাই ছিল। ফাঁকাই ঘুরলাম, বেশ ভালো লাগলো ঘুরতে। আর তোমাদেরকে আমি আগের পার্টের ভিডিওতে বলেছিলাম না, বাবার দোকানের কাছে ছাপাখানার ওখানে তারামা পুজো নিয়ে প্রচুর ব্যস্ত। এই হচ্ছে তারামা, এখানকার পুজো নিয়ে বাবা প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিল। তো আমরা তখন ওখানে দাঁড়াইনি, এসে দাঁড়াবো বলে আমরা এখন যাচ্ছি বেলডাঙা রেলবাজারের কাছে একটা 13 হাত কালীমা হয় সেই ঠাকুরটা দেখতে। প্রতিবারই এখানে এরকম 13 হাত কালীমা হয়। আর বুড়িমাতলাতে যারা বেলডাঙার মানুষ তারা তো জানো, বেলডাঙার বাইরেরও হয়তো অনেকেই জানো, বুড়িমাতলাতে তো যে কোনো দিনই যে কেউই পুজোটা দিতে পারবে প্রতিমা দিয়ে ঠাকুরকে। প্রায় দিনই পুজো টুজো হয়। তারপর এখানে ভোগের খিচুড়ি প্রসাদ দিল, তো ভাই সেটা নিল। ভাইয়ের কাছ থেকে আমি একটু টেস্ট করেছিলাম, আমি আর নিয়ে নিই। দেন আমরা চলে গেছিলাম বেলডাঙা থানার ঠাকুরটা দেখতে। এখানেও প্রত্যেক বছরই ঠাকুর হয়, অনুষ্ঠান হয়, বেশ ভালোই লাগে, প্রতি বছরই দেখতে যায়। এবছরও তার বাইরে হলো না, দেখতে গেলাম। বুড়িমাতলায় 13 হাত কালীমার কাছে ওখানে তো প্রচুর ভিড় ছিল, সে কারণে ছবি তোলা হয়নি। এখানে একটু ফাঁকা দেখে সবাই মিলে একটু ছবিও তুলে নিলাম। তারপরে চলে গেছিলাম বেলডাঙা ছাপাখানার কাছে, বাবাদের তারামা পুজোর কাছে। ওখানে পুজোটা শেষ হলো, আর তারপরে যজ্ঞের ফোঁটা দিয়ে দিল, তারপরে শান্তির জলও ছিটিয়ে দিল। এখন প্রায় অনেকটা রাত্রি, বাবা যেহেতু দায়িত্বে আছে সবকিছু এবার গোছগাছ করবে, তো বাবাকে তো একটু দাঁড়িয়ে দেখে নিতে হবে, সে কারণে বাবা দাঁড়িয়েছিল। আর ভাই এদিকে বোম ফাটাতে লেগেছিল, আর আমি কি করব, আমি বসেই ছিলাম। আর প্রসাদ দিল, তারপরে প্রসাদ খেলাম বসে বসে। প্রসাদ দিয়ে দেওয়ার পরে জায়গাটা যখন ফাঁকা হয়ে যায়, কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে নিই, তারপরে বাড়ি চলে আসি। আর আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। আর বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।